তৃণমূলের আমলে যে সমস্ত কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হয়েছিল তাদের অডিটের নির্দেশ দেওয়া হলো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যাতে আমাদের রাজ্যের প্রত্যেক চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী ভিডিওটা দেখতে পারে। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন পোস্টে আছেন, কোন চুক্তিভিত্তিক কর্মচারী। তো দেখুন, এই একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, একটি সংবাদপত্রে একটি নিউজ, আপনারা হয়তো অনেকেই শুনতে পাচ্ছেন যে পিএজি অডিট শুরু, তৃণমূলের আমলে চুক্তিভিত্তিক নিয়োগে বড় অডিট। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই নির্দেশ দিয়েছেন, বা তিনার নির্দেশেই কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু অডিট হচ্ছে রাজ্য পুলিশের। আচ্ছা, আমি বলে দিই যে অডিটটা কবে থেকে কবে বা কোথায় কাদের অডিট করা হচ্ছে না। অডিট যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে এই পোস্টগুলি, আমি একদম পরপর করে পড়ছি না। সিপি ভিএফ, ভিপি ভিএফ, টিএইচজি, চুক্তিভিত্তিক ড্রাইভার, হোমগার্ড, এনভিএফ, আইটি কর্মী, গ্রুপ গ্রুপ বি কর্মী, গ্রুপ সি কর্মী, গ্রুপ ডি কর্মী এবং অন্যান্য সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ যেগুলো হয়েছিল তাদের কিন্তু অডিট কিন্তু শুরু হয়েছে। এবারে এই অডিটে তাদের কি কি তথ্য চাওয়া হয়েছে সেগুলো আপনারা একটু দেখে নিন না। প্রত্যেক কর্মীর যে তথ্য জমা দিতে বলা হয়েছে তার নাম, পরিচয় সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগের তারিখ, কর্মসংস্থান, বর্তমান কর্মরত অবস্থার বিস্তারিত তথ্য কিন্তু চাওয়া হয়েছে না। এই মানে তাদের কি কি খতিয়ে দেখা হচ্ছে না, খতিয়ে দেখা হচ্ছে কর্মীদের কর্মদক্ষতার মূল্যায়ন, শৃঙ্খলামূলক ব্যবস্থা, বরখাস্তের কারণ, আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগের টেন্ডার বিধি অনুসরণ করা হয়েছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু চাওয়া হয়েছে। এবারে অডিটে যে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে সেগুলো একটু মন দিয়ে দেখুন। নিয়োগের আগে অনুমোদিত শূন্য পদ ছিল কিনা, সংশ্লিষ্ট সরকারি অনুমোদন নেওয়া হয়েছিল কিনা, অর্থ দপ্তরের ছাড়পত্র মানে ফাইন্যান্স ক্লিয়ারেন্স ছিল কিনা, নিয়োগের প্রয়োজনীয়তা নির্ধারণের নথি কিন্তু চাওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত যেসব তথ্য চাওয়া হয়েছে না, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কিনা, নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল কিনা, আবেদনকারীর সংখ্যা, লিখিত পরীক্ষা হয়েছে কিনা, শারীরিক পরীক্ষা হয়েছে কিনা, মেডিকেল টেস্ট হয়েছে কিনা, পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটি খুব ভালো জিনিস চাওয়া হয়েছে, সেটি হচ্ছে চাকরির শর্তাবলী সম্পর্কেও কিন্তু তথ্য চাওয়া হয়েছে না। চুক্তির শর্ত কি আছে, বেতন কাঠামো কি আছে, পিএফ এর সুবিধা কি দেওয়া হবে, ইএসআই এর সুবিধা আছে কিনা, পিএফ এর সুবিধা আছে কিনা, স্বাস্থ্য বীমার সুবিধা আছে কিনা, ছুটির নিয়ম কেমন বা কতদিন তাদের ছুটি দেওয়া হবে, এবং মাতৃত্বকালীন ছুটির কি নোটিফিকেশন আছে বা কি নির্দেশ আছে, চাকরির নবীকরণের নিয়ম, অবসর ও চাকরি থেকে অব্যাহতির নিয়ম কিভাবে কার্যকর হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু চাওয়া হয়েছে। এবারে আপনারা দেখে নিন যে এই রাজ্য পুলিশের তৃণমূল আমলে হওয়া চুক্তিভিত্তিক নিয়োগের উপরে কিন্তু বড় অডিট কিন্তু শুরু হয়েছে ভারতীয় অডিট ও অ্যাকাউন্টস বিভাগ থেকে। 1 এপ্রিল 2024 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত হওয়া সমস্ত চুক্তিভিত্তিক নিয়োগের তথ্য কিন্তু চাওয়া হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর নির্দেশ দিয়েছে যে 24 জুলাইয়ের মধ্যে এই সমস্ত তথ্য বা ইনফরমেশন জমা কিন্তু দিতে হবে। তথ্য চাওয়া হয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, হোমগার্ড, ফরেনসিক ল্যাব এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর থেকে কিন্তু চাওয়া হয়েছে। এডিজি, আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, এসপি, জিআরপি ও ব্যাটালিয়ন কমান্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। তো এই বিষয়টা থেকে আপনারা হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারেন। মানে এক কথায় যদি বলতে চাই, এই যে ঝাড়াই বাছাই শব্দটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যবহার করেছিল, ঠিক সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। মানে কিছু তো ঝাড়াই বাছাই হবেই, মানে যেগুলো মানে মনে হবে যে অসঙ্গতিপূর্ণ নিয়োগ, বা যে সমস্ত নিয়োগগুলো মনে হবে যে প্রয়োজন নেই, বা যে সমস্ত নিয়োগগুলো অনিয়মে হয়েছে, সেগুলো কিন্তু ঝাড়াই বাছাই করা হতে পারে। এইটা থেকে কিন্তু আমরা কিছুটা হলেও আভাস পেতে পারি।
এখন দেখার বিষয় রাজ্য সরকার কি করে। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।